আসসালামু আলাইকুম দর্শক। যে বিষয়টা নিয়ে এই কনটেন্টে আলাপ করতে চাই সেটা হচ্ছে আভান জাভান সং। আভান জাভান মানে আসা যাওয়া, আসতে দাও যাইতে দাও। আভান জাভান। ওয়ার টু ঋত্বিক রোশনের ওয়ার টু, জুনিয়র এনটিআর ওয়ার টু এবং কিয়ারা আদভানির ওয়ার টু সিনেমার একটি রোমান্টিক সং রিলিজ করেছে ইয়াশরাজ ফিল্মস তাদের ইউটিউব চ্যানেলে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে গিয়ে যে ১০ ঘন্টায় ৫০ মিলিয়ন ভিউ হয়ে গেছে। দিস ইজ মানে রেডিকুলাস, অ্যাবসার্ড, অসম্ভব। এত 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 দর্শক এটা পছন্দ করেছে। পছন্দ করবার মতোই একটা গান। বিশেষ করে কিয়ারা আদভানি এই গানটাতে যে ৩০ সেকেন্ডের তার বডি শো করলো, এই ৩০ সেকেন্ড হচ্ছে এই গানের সবচাইতে আমার কাছে মনে হয়েছে উপজীব্য বা কমার্শিয়াল অ্যাসপেক্ট অফ দিস ফিল্ম। এই এক 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 মিনিট ৩০ সেকেন্ড থেকে ২ মিনিট এই গানটির এই সময়টা যখন আপনারা দেখবেন মনে হবে যে জাস্ট কিয়ারা আদভানি তার বডি শো বা বডি প্রেজেন্টেশন করলো। এত সুন্দর, এত নিখুঁত, এত হট, এত সেক্সি, এত এত আকর্ষণীয় একটা ফিগার কিয়ারা আদভানি তৈরি করেছেন পাবলিকের জন্য অবশ্যই। কারণ তিনি সিনেমায় বা স্ক্রিনে এটা যদি তিনি নাই দেখান তাহলে তার এত পরিশ্রমের সার্থকতা কোত্থেকে আসবে? আজকে বলিউড তার এমন একটা জায়গায় চলে গেছে যে এই সমস্ত দৃশ্য বলিউডে খুবই স্বাভাবিক একটা বিষয়। এই দৃশ্যগুলো বাংলাদেশের কোনো সিনেমায় কখনোই মানে এই সময়ে প্রচার করা একটা অকল্পনীয় বিষয়। কিন্তু একই দৃশ্য আমরা যখন আমাদের সিনেমা হলে বিদেশি সিনেমা হিসেবে প্রচার করব, তখন আমরা ঠিকই দেখব। আমাদের অনেক নায়িকা রিসেন্টলি বুবলির একটা ছবি সম্ভবত গলাকাটা ছবি কিছুটা খোলামেলা পোশাকে আমেরিকাতে প্রকাশ পেয়েছে তাতেই বা আহ, শবনম ফারিয়ার কিছু ছবি খোলামেলা ছবি গলাকাটা ছবি তাতেই যে সমালোচনার ঝড় ওঠে মানুষ না বুঝে না জেনে যে কেন তারা এত উলঙ্গ হয়ে যদি তাদের চলার ইচ্ছা তাহলে তারা এই করুক সে বহুত বহুত কিছু। কিন্তু সেই তারাই আবার দেখবেন যে এই কিয়ারা আদভানির এই ৩০ সেকেন্ড বারবার টেনে টেনে দেখবে, বারবার টেনে টেনে দেখবে। যাই হোক, প্রীতমের মিউজিকে অরিজিৎ সিং যা গাইছে ভাই, আরেকটা মেয়ে নিখিতা, ফিমেল ভোকাল নিখিতা। আমি তার গান এটাই বোধহয় প্রথম শুনেছি বা শুনেও থাকতে পারি, নামে তাকে আমি চিনি না। বাট অরিজিৎ সিং ভাই এই কলকাতার একটা সিম্পল বয় পুরো বলিউড পুরো বিশ্বকে মাতিয়ে রেখেছে অরিজিৎ সিং। অসম্ভব সুন্দর কোরিওগ্রাফি। আর ঋত্বিক রোশনের শেষে কিন্তু তার যে ফিজিক এবং তার যে ডান্সিং কোয়ালিটি সেই জায়গা থেকে তাকে যে ফুট স্টেপ বা ডান্স স্টেপ এই গানে দেয়া হয়েছে মনে হয়েছে বাচ্চাদের স্টেপ তাকে দিয়েছে। যদিও এটা একটা রোমান্টিক সং, সো এখানে ওইভাবে ডান্সটাকে বেশি হাইলাইট করার কোনো স্কোপ ছিল না। বিশেষ করে আহ লোকেশনের কথা কি বলবো, কোন কোন দেশে শুট হয়েছে আমি জানি না। সম্ভবত ইটালিতে শুট হয়েছে, কারণ রোমের একটা সেই ভাঙা প্রাচীর, বিশাল প্রাচীর, সেটা দেখানো হয়েছে। সম্ভবত ইটালিতে শুট হয়েছে। আহ, ইটালিকে এত সুন্দর করে রিপ্রেজেন্ট করছে সিনেমাটোগ্রাফার এই সিনেমায়। আপনি দৃশ্য দেখবেন, লিরিক শুনবেন, কিয়ারা আদভানির ফিগার দেখবেন, ঋত্বিক রোশনের ম্যানহুড দেখবেন, নাকি কস্টিউম দেখবেন, আপনি কনফিউজড হয়ে যাবেন। এত মানে প্রত্যেকটা মানে হবে না কেন? তারা তো এই সমস্ত জায়গায় প্রচুর ইনভেস্টমেন্ট করে, তাই না? অনেক ইনভেস্টমেন্টের একটা সিনেমা।
আমি প্রত্যেকটা সময় প্রত্যেকটা কনটেন্টের টাইটেলে আমি খুব নজর দেই, যে ক্রেডিটটা খুব দেখি, ক্রেডিট লাইনটা আমার খুব দেখতে ভাল লাগে। ডিরেক্টর অয়ন মুখার্জি, ভাই অয়ন মুখার্জি শুরু করছে কি? এই যে সাইয়ারা সিনেমাটা সে বানাইছে, ৪৫ কোটি টাকা বাজেটের সিনেমা অলরেডি ৪০০ কোটি প্লাস প্রফিট করে ফেলেছে ওয়ার্ল্ড ওয়াইড মাত্র ১০-১২ দিনে। আরো তো সিনেমার ১.৫-২ মাস বাকি আছে। অলরেডি ভারতের সবচাইতে বড় রোমান্টিক হিট সিনেমা হিসেবে সে জায়গা করে নিয়েছে সেই কি বলে সাইয়ারা সিনেমাটা অয়ন মুখার্জির। সে অয়ন মুখার্জি একাধারে রোমান্টিক বানাচ্ছে, একাধারে অ্যাকশন সিনেমা বানাচ্ছে। ভাই এই লোকটা কি আসলে, কি নিয়ে গড়া এই লোকটা? এরে আমি আমি অয়ন মুখার্জিকে নিয়ে একটা কন্টেন্ট চেষ্টা করবো আপনাদেরকে দেওয়ার জন্য পরবর্তীতে। এই লোকের কাজ যত দেখছি তত মুগ্ধ হচ্ছি, আর তার প্রত্যেকটা কাজে গান সেই স্পেশাল একটা দরদ দিয়ে, স্পেশাল একটা মনোযোগ দিয়ে, কনসেন্ট্রেশন দিয়ে সেই গানটাকে সিনেমার ভেতরে ইনভলভ করে। মিউজিকটা তার সিনেমায় একটা মানে অবিচ্ছেদ্য অংশ। অয়ন মুখার্জির প্রত্যেকটা, সে নিজেও বোধহয় মিউজিক রিলেটেড কেউ, আমি তার ব্যাপারে খুব বেশি ডিটেল জানি না। তবে তার যে কটা সিনেমা দেখেছি আমি জাস্ট মুগ্ধ হয়েছি। আমি এখন ওয়ার 2 দেখার জন্য অলমোস্ট কি বলে এটাকে, আমার আমি জাস্ট অধীর আগ্রহে বসে আছি ওয়ার 2 টা দেখার জন্য। কি বানাইছে সে! সাইয়ারা দেখার পরে, তার আগের সিনেমা দেখছি কিন্তু সাইয়ারা দেখার পরে আমি অয়ন মুখার্জির একেবারে ফ্যান হয়ে গেলাম। একেবারে ডাই হার্ড ফ্যান হয়ে গেলাম। ভাই এই লোক যা বানাবে আমার তাই দেখতে হবে। যাই হোক, ঋত্বিক রোশন তার বয়সটা এখনো মানে এই এই যে ওয়ার 2 সিনেমার এই রোমান্টিক সং এ তার বয়সটা লুকিয়ে রেখেছেন। তার বডি ফিটনেস সবকিছু মিলিয়ে বোঝাই যাচ্ছে না যে ঋত্বিক রোশন 50 ক্রস করেছে। আর আহ, আর কিছু না, আর কিছু বলবো না, জাস্ট ওয়েট করতেছি ওয়ার 2 এর প্রত্যেকটা আপডেট এখন থেকে আপনারা পাবেন আমার কাছে, আমার কন্টেন্টে। এবং ওয়ার 2 সিনেমাটা নিয়ে এখন থেকে আমি উঠে পড়ে লাগলাম। যাই আসে সবকিছুর আপডেট আমি আপনাদেরকে দিতে চলেছি। আর যারা যারা এখনো আওয়াজ জাবান সংটা দেখেন নাই, আওয়াজ জাবান সংটার লিরিকটা একটু আপনাদেরকে বলে দেই। যে গানের কথাটা এরকম যে ছেলেটা বা মেয়েটা চাইছে একজন আরেকজনের স্বপ্নে আহ, আসা যাওয়ার পারমিশনটা চাচ্ছে। কারণ এই স্বপ্নে আসা যাওয়া করলে তারা তাদের একাকিত্ব ঘুচবে। এই ধরনের একটা গানের লিরিক। গানটা আপনি মনোযোগ দিয়ে শুনবেন। গানটা কোন ল্যাঙ্গুয়েজে গাইছে আমি জানি না, সম্ভবত পাঞ্জাব না, মানে ভারতের হিন্দি ল্যাঙ্গুয়েজ এটা না। যাই হোক, গানের মধ্যে ইংলিশে সাবটাইটেল দেওয়া আছে, সো মিনিংটা বুঝতে আপনাদের অসুবিধা হবে না। তবে মিনিং বুঝে গানটা শুনলে আপনাদেরকে অন্যরকম একটা ফিল দিবে গানটা। আর আপনারা কারা কারা ওই 1 মিনিট 30 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত এই অংশটুকু কারা কারা কতবার বারবার রিপিট করে টেনে টেনে দেখলেন একটু কমেন্ট করে জানাবেন। এবং কিয়ারা আদভানিকে এই গানে আপনাদেরকে কেমন লেগেছে, এবং কিয়ারা আদভানির ফিগারের সঙ্গে বাংলাদেশের কোন নায়িকার ফিগারকে তুলনা করা যেতে পারে বা কাছাকাছি যেতে পারে একটু কমেন্ট করে জানাবেন। এবং কারা কারা গানটা দেখেছেন, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।